আজকে হলো সানডে, আপনাদের সবাইকে হ্যাপি সানডে। এখন আমি অ্যাকচুয়ালি সবজি বলতে আজকে আমি দেশি আজকে আর পোলট্রি মুরগি আনিনি, দেশি মুরগি এনেছি, তো সেটাই রান্না করব, তার আয়োজন করছি। তো এইগুলো করে আমি যাবো স্নান করে তারপরে দেবো পুজো। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু কাজ করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন ছাড়ানো হয়ে গেছে, আদা ছাড়ানো কাটা হয়ে গেছে, টমেটো কাটলাম। এবার এই আলুটা কেটে দিই। পুরো গোটা মুরগি তো আনতে হয়, দেশি মুরগি আনলে পুরো গোটাটাই নিয়ে এসেছি। তো দেখি কি করবো, পুরোটা একবারে রান্না করে দেবো না কি করবো দেখি। চার পিস আলু দিলাম, এই যথেষ্ট, আর দেবো না। আর একটা দিয়ে দিই, হ্যাঁ আর একটা দিয়ে দিই। আলু আনতে যেতে হবে আবার, এবার দিনে যাবো, বিকেল বেলায় যাবো আলু নিয়ে আসতে। দেখি আজকে যদি বেরোই বিকালে, তাহলে আজকে নিয়ে আসবো আলু আর পেঁয়াজ, এটাই শেষ হয়ে গেছে। তো হয়ে গেল আমার কাটা। আর এরকম কাঁচা টমেটো, এগুলো সব এখানে রাখি। এর মধ্যে আছে লঙ্কা, আর এইগুলোকে এখন আপাতত এখানে থাক, পরে ফেলে দিয়ে আসবি, ওই বস্তার মধ্যে রাখি। তো চলো তোমাদের সাথে মাংসটা দেখা, আর এগুলো রেখে আসি। চায়ের বাসনগুলো রয়েছে, দাঁড়াও জলটা ভরে নিই। এখন আমি রান্না করবো না, এখন আমি মাংস চিকেনটা ধোবো, ধুয়ে সব রেডি করে রেখে যাব। স্নান করব, এগুলো করে স্নান করব, পুজো দেবো, এসে রান্না করব। আর আজকে যে মশলাগুলো বাটবো ওগুলো আমি মিক্সিতেই বেটে নেবো, মিক্সিতে বেটে নেবো। এগুলো দেবো হলো এখানে, এই যে আদা রসুন, দুটো লাল লঙ্কা, পেঁয়াজ, ব্যাস। এখানে অনেকগুলো টমেটো, তো কিছু টমেটোটা এর মধ্যে দিয়ে দিই, আর কিছুটা মাংসের সাথে মাখিয়ে নেবো। এটা এখন বাটবো না, পরে বাটবো। আর এগুলো, আর এই যে আলু কেটে নিয়েছি তারাও, এগুলো সব রেখে দিয়ে যাই, এসে করবো রান্না। আর এই যে মাংস এনেছি, এই দেখো, এই মাংস দিতে লাগবে অনেক টাইম, তাই তো। আর এই মাংস ধোয়া জলটা দেবো গাছে, এরকম পালক। ভালো করে ধুতে হবে মাংসগুলো, একটা একটা করে ধুতে হবে। দেশি মুরগিতে মাংসটা সলিড মাংস কম থাকে, তখন একটু হালকি হালকি টাইপের থাকে, তাই তো। তাই যে মাংসগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে জলটা ফেলতে যাবো গাছে, এসে পরে এসে রান্না করব। আর তার আগে আমি ইয়ে করব, এই মাংসের সাথে পেঁয়াজ রসুন সব মাখিয়ে রেখে দেবো। তো আমি মাংসগুলো ধুয়ে নিই, তারপরে আসছি, না হলে অনেকটা বড় হয়ে যাবে। যে মাংস ধুতেই থাকবো, কেননা মাংসটা ধুতে তো অনেকটা টাইম লাগবে, এরকম একটা একটা করে। তো ধুয়ে নিয়ে তারপরে আসছি।
এই যে আমার মাংস সব ধোয়া হয়ে গেছে, মশলাটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, জিরে, আদা, রসুন, কিছুটা পেঁয়াজ। ঠিক আছে, এবার আমি মাংসতে মাখাবো মশলাগুলো। এখানে কাঁচা টমেটো কিছু আছে, আর এগুলো কুচানো পেঁয়াজ আছে, সবগুলো দিয়ে দেবো। এতটা মাংস লাগবে না, রান্না করে রাখছি, থাক, যতদিন চলে চলবে। বেশি করে ফ্রিজে রেখে দেবো, কেননা আর না ডেলি ডেলি রান্না করতে আমার ভালো লাগে না, সেই জন্য এনার্জি পাচ্ছি না, তাই জন্য। তো দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে বাটা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, দিয়েছি। দেশি মুরগি তো সাধারণত এমনি সিদ্ধ হয় না, জানি না সিদ্ধ হবে কিনা, বলতে পারছি না। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর দেবো হলুদ, সব একসাথে দিয়ে দেবো, আর দেবো নুন, সল্ট, ব্যাস। এগুলো সব মাখিয়ে রেখে যাই আমি, পরে এসে মাটির হাঁড়ি থাকলে না এগুলো পুরো এক মানে তার মধ্যে ভরে দিয়ে একদম দমে রান্না হয়ে যেত, পুরো দারুণ লাগতো খেতে, হান্ডি চিকেন হয়ে যেত। এই যে আমি মাখিয়ে রেখে ম্যারিনেট করে রেখে দিলাম সবকিছু দিয়ে। যেহেতু টমেটো দিয়েছি একটু বেশি করে, তাই জন্য আমি লেবুর রস কি ভিনিগার কিছুই দিলাম না, দই কিছুই দিলাম না, এটা মাখা থাক। এসে আমি রান্না করব, তো যদি ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছা করে তো তাহলে, আর না হলে একবারে রান্না করে তোমাদের সাথে আসবো ঢাকা থাকা। আর এইখানে রয়েছে কতগুলো বাসন, চায়ের বাসন, চা খেয়েছিলাম, চায়ের বাসন, চায়ের বাসন কটা ধুয়ে নিই। চায়ের বাসন কটা মেজে ধুয়ে রেখে দিই। তো চলো, তোমাদের সবাইকে টাটা, বাই বাই। আবার যেন দেখা পায়, আর তোমরা যারা আমার ভিডিও দেখছো আমাকে সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করছো এইভাবেই। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর ভিডিওগুলো দেখো মিতা দাস নামে। চলো টাটা বাই। এবার আমি স্নানে যাবো।